অনির্বাচিতদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি। সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স ২১ বছর এবং সংসদের মেয়াদ ৪ বছর করার সুপারিশকে অযৌক্তিক বলেও মনে করে দলের শীর্ষ নেতারা। ঐকমত্য কমিশনের সাথে ৩ দিনের বৈঠকে এসব বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি বিএনপি। নেতারা মনে করেন মৌলিক সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। বাকিটা জানাবেন সহকর্মী আরেফিন শাকিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ৩ দিনে প্রায় ২০ ঘণ্টার বৈঠক। রুদ্ধতার বৈঠকে নানা যুক্তি আর উদাহরণ টেনে কমিশনের ৬৯৪টি প্রস্তাবের অন্তত ৮০% সমর্থন জানায় বিএনপি। আপত্তি আসে ৭৩টি মৌলিক প্রস্তাবে, যার বেশিরভাগ সংবিধান ও নির্বাচন সংক্রান্ত সুপারিশে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ২৪৩টি সুপারিশের মধ্যে বিএনপি ১৪১টিতে একমত হয়েছে। তবে যেই ২৮টি সুপারিশ নিয়ে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছিল, ইসির স্বাধীনতা রক্ষায় বিএনপিও এর বেশিরভাগের সাথে একমত। ওনারা সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার জন্য প্রস্তাব করেছেন, তা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত নই, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে অন্য একটা ইলেক্টেড আদার অর্গানের কাছে দিয়ে তারা তাদের দ্বারা বায়াসড হতে পারেন এবং তারা বায়াস করার চেষ্টা করতে পারেন। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর করা, সংবিধান সংশোধনের ২ কক্ষের অনুমোদনের পর গণভোট, জরুরি অবস্থা জারির প্রস্তাবিত বিধান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের পক্ষে নয় বিএনপি। চায় না প্রধানমন্ত্রীর ক্ষমতা অযৌক্তিকভাবে কমানো ও জাতীয় সাংবিধানিক কাউন্সিলও। সংবিধানে দেশের নাম পরিবর্তন, নিম্নকক্ষে তরুণদের জন্য ১০% আসন বরাদ্দের প্রস্তাবেও একমত হয়নি বিএনপি। বিরোধিতা করেছে প্রার্থীদের বয়স ২১ বছর করার সুপারিশ নিয়ে। কিছু কিছু বিষয় সংস্কার কমিশন রিপোর্ট করেছে যেগুলো বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি কঠিন হবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি যদি আমরা এনশিওর করতে পারি, সেখানে আর কেউ স্বৈরাচারী হয়ে ওঠার মতো স্কোপ থাকবে না। শুধু প্রধানমন্ত্রীকে দুর্বল করলে, সংসদকে দুর্বল করলে রাষ্ট্র পরিচালনায় কি সঠিক হবে বলে মনে করেন? আমরা মনে করি না। আমরা চাচ্ছি এটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেম এবং রাষ্ট্র ব্যবস্থা। আপত্তি আর সমর্থনের পাশাপাশি কিছু বিষয়ে নতুন সুপারিশও দিয়েছে বিএনপি। নেতারা জানান, যেসব প্রস্তাব নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ আছে তা নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যেগুলো বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, ওগুলোর বিষয়ে তো চার্টার যে কোনো ফর্মে হওয়াই যায়। আর যেগুলো নীতিগত একমত হবে সেটার ব্যাপারে হওয়া যায়। ভিন্নমত বা অন্যান্য মন্তব্যের ক্ষেত্রে পরবর্তীতে সংসদে আরো বিস্তারিত আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। এই মুক্ত আকাশে যারা নাকি অ্যাক্টিভিস্ট আছে তারা নানান মধ্যে কথা বলে, জনগণের কথা তো না, এটা তারা বলছে। এখন মিনিমাম যেগুলাতে অ্যাগ্রি হয় সেটার উপরে একটা চার্টার করে সই করে নির্বাচনে চলে যাওয়া যায়। এর জন্য তো বেশি সময় লাগে না, ১ মাসের মধ্যে করে যাওয়া যায়। জনপ্রশাসন সংস্কার কমিশনে ২০৮টি প্রস্তাবের মধ্যে ১৮৭টিতে বিএনপি একমত। বিচার বিভাগ সংক্রান্ত ৮৯টি সুপারিশের ৬২টিতে সায় দলটির। দুদক সংক্রান্ত সুপারিশের মাত্র 1টিতে আছে আপত্তি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।